একটা প্রোডাক্ট কেনার আগে আপনাকে ১০০ বার ভাবা উচিত ছিল যে আসলে আপনার কাজের পারপাসে এই প্রোডাক্টটা কি আপনার সাথে মানিয়ে নিতে পারবে কিনা। ভিডিওর প্রথমেই ১০ সেকেন্ড দেখে বুঝে ফেলি যে আসলে এই প্রোডাক্টটা নিয়ে যেহেতু একজন রিভিউ করছে তাহলে এটা প্রোডাক্টটা মনে হয় ভালো হয়ে গেছে। এইখানে আমি প্রথমে যদি দেখাই তাহলে এটা একটা ঢাকনা। ওকে, এটা নিয়ে নিলাম আমি। এরপরে এখানে একটা ঝুড়ির মতো দেওয়া আছে যেটা দিয়ে অনেক কিছু সেদ্ধ করা যায়। এরকম ২ টা পাতিল আসে এটার সাথে। এই একটা যেটা তরকারি রান্না করা যায় এটার মধ্যে, আর এই একটা পাতিল আসে যেটা হচ্ছে আপনার ভাত রান্না করার জন্য। এইখানে এই যে একটা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের চামচ, এই চামচটা কিন্তু আসে, সে একটা কেবল আসে আর এটা বক্সের মধ্যে আসে। এছাড়া কোনো কিছু কিন্তু এর মধ্যে থাকে না। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, এই প্রোডাক্টটা ভীষণের মাল্টি কুকার। এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা কুকার। সো এটা আমি গত ১ থেকে ১.৫ বছর আগে কিনেছিলাম এবং ১ থেকে ১.৫ বছর পরে এটার পারফরমেন্স সম্পর্কে আমি অনেক কিছু বলবো। প্রিয় দর্শক, আপনাদের ভুল ধারণাগুলো কিন্তু ভাঙবে এটার মাধ্যমে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে আপনি বুঝবেন, এবং এই সকল প্রোডাক্ট কেনার আগে কিছু হিডেন ট্রিক্স আছে যেগুলোকে ফলো করবেন, তাহলে কখনোই আপনি ভুল ঠকবেন না বলে আমি মনে করি। এটা কোনো স্পন্সর ভিডিও না, সো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো। একদম যতটুকু সত্য ততটুকু বলার চেষ্টা করব। আর আপনারা জানেন যে আমি যে সকল প্রোডাক্টগুলো রিভিউ করি, কোনো ঝামেলার প্রোডাক্ট আমি রিভিউ করি না। আমি চেষ্টা করি যতটুকু সত্য ততটুকু বলার চেষ্টা করি। অনেকেই আমরা আছি যারা এই মাল্টি কুকার কিনে আমরা ইন্ডাকশন চুলার মতো রান্না করতে চাই। আসলে এটাও একটা ভুল ধারণা। প্রিয় দর্শক, মাল্টি কুকার আর ইন্ডাকশন চুলা এই দুইটা কিন্তু কখনোই কিন্তু একরকম না। আপনি কার সাথে তুলনা করবেন? প্রিয় দর্শক, একজন বড়লোকের সাথে একজন গরিবের কিন্তু তুলনা হয় না। একজন বড়লোকের সাথে আরেকজন তার সমপর্যায়ের যে মানুষ আছে তার সাথেই কিন্তু তুলনা হয়। এইটাকে তুলনা করতে পারেন একটা রাইস কুকারের সাথে। সো রাইস কুকার যেমন, এটাও কিন্তু সেম, দেখতেও সেম, সবকিছুই সেম, শুধু এইখানে সামনে একটা ডিসপ্লে আছে, কিছু ফাংশন এক্সট্রা দেওয়া আছে। সো এটা কিন্তু একটু আলাদা। এইখানে এটাকে অন করার জন্য এখন কিন্তু শুধু কেবলটা লাগানো হয়েছে লাইনে। সো এখানে কিন্তু ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। এখন যদি এটাকে অন করতে চান তাহলে এখান থেকে এই যে ফাংশন নামে যে অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ফাংশন সিলেকশন। ওকে, এইখানে চাপবেন। এখানে চাপার পরে ওকে, এখানে কিন্তু বিভিন্ন রকম আইটেম রয়েছে। এখানে আপনি স্যুপ করতে পারবেন, কেক বানাতে পারবেন। এখানে কিন্তু কুকিং রান্নার যে সাইডটা সেটা রয়েছে, ভাত রান্না করার জন্য একটা অপশন রয়েছে, কেক বানানোর জন্য রয়েছে, দই বানানোর জন্য রয়েছে। এছাড়াও কিন্তু হিটিং মোড রয়েছে যেটার মাধ্যমে আপনি চা কফি এগুলোর জন্য যে পানি গরম করতে হয় সেগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সো এগুলো কিন্তু বিভিন্ন অপশন রয়েছে, আপনি কিভাবে নেবেন। এখান থেকে ফাংশন অপশনে একবার চাপলে কিন্তু এখানে একটা অপশন চলে আসবে। ওকে, আমি যদি স্যুপ রান্না করি তাহলে স্যুপ চলে আসছে। এখানে যদি রান্নার জন্য অপশন দিই, আমি যদি তরকারি রান্না করতে চাই বা বিভিন্ন মাছ মাংস এগুলো রান্না করতে চাই তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এই কুকিং মোডটা সিলেক্ট করলে হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা সময় কিন্তু এখানে আপনার রয়েছে, দেখতে পাচ্ছেন যে 40 মিনিট এখানে চলে আসছে। সো যত সময় যাবে তত কমে আসবে, 30 38 এরকম হয়ে আপনার যখন জিরো হয়ে যাবে তখন কিন্তু এটা টোটালি অফ হয়ে যাবে। এটা দিয়ে ফাংশন দিয়ে চেপে চেপে আপনি নির্দিষ্ট আইটেমগুলোকে সিলেক্ট করতে পারেন। এরপরে যে কাজটা করবেন, যেটাকে সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন কুকিং অপশন আছে। এরপরে আপনি স্টার্ট বাটনে চাপলে কিন্তু এটা কিন্তু এখন আর লাফ হচ্ছে না, এখন কিন্তু তাপ দিচ্ছে। এখন আপনার আস্তে আস্তে কমবে, অর্থাৎ যখন আপনার 1 মিনিট যাবে তখন 1 মিনিট কমে যাবে, কমতে কমতে জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে আপনার রান্নার কাজটাও কিন্তু শেষ হয়ে যাবে। এখন যদি ক্যান্সেল করতে চান তাহলে সিম্পল প্রসেস, এখান থেকে ওয়ার্ম ক্যান্সেল নামে অপশন রয়েছে, এখানে চাপলে কিন্তু আবার ক্যান্সেল হয়ে গেল। আপনি যদি চান যে না 40 মিনিট আমার হবে না, এই রান্না করতে আরো সময় লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এইখানে আপনি আরো বাড়াবেন কিভাবে আমি সিম্পল দেখাচ্ছি। এই ফাংশন অপশন রয়েছে, ফাংশন সিলেকশন নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। এরপরে কুকিং অপশনে নিয়ে আসবেন, আমি আনছি। একবার চাপবেন, দ্বিতীয় তৃতীয়, ওকে, কুকিং অপশনে চলে আসছে। এখন কিন্তু আপনি যদি চান যে না সময়টাকে বাড়াবেন তাহলে এখানে প্লাস অপশনে চাপবেন। তাহলে প্লাস অপশনে চাইলে কিন্তু 41 মিনিট হয়ে গেছে। আপনি যদি আরও বাড়ান তাহলে 42 মিনিট। কমাতে চাইলে এখানে মাইনাস রয়েছে, এখানে কিন্তু আপনি এটাকে কমাতে পারছেন। সো এই বিষয়টাই আমি বলবো বারবার যে আসলে একটা রাইস কুকারে যে সকল জিনিসগুলো থাকে সেম জিনিসগুলো এটার মধ্যে রয়েছে, শুধু এখানে কিন্তু আপনি সময়টা সিলেক্ট করতে পারবেন যে আসলে কি পরিমাণ সময় রান্নার কাজে ব্যবহৃত হবে। সেই ক্ষেত্রে এটা কিন্তু এই এক্সট্রা ফিচারগুলোর জন্য এটার নাম মাল্টি কুকার, ওইটার নাম হচ্ছে রাইস কুকার। সো তুলনা যখন দেন তখন কিন্তু আপনারা সবসময় ইন্ডাকশন চুলার সাথে দেন, সেই ক্ষেত্রে সমস্যাটা এটাই হয় যে আসলে আপনারা বুঝে উঠতে পারেন না আসলে মাল্টি কুকার এক জিনিস, ইন্ডাকশন চুলা এক জিনিস, আর এটা হচ্ছে রাইস কুকার আরেক জিনিস। সো
তুলনা দিতে গেলে সমান সমান দিতে হবে। আপনারা আসলে এই ভুলটা করে থাকেন। আর যদি ভাত রান্না করতে চান বা খিচুড়ি রান্না করতে চান যেটা একদম পানি শুকিয়ে যাবে তারপর অফ হয়ে যাবে, সিম্পল প্রসেস। আমি এটাকে একটু ক্যান্সেল করে দিচ্ছি, ওয়ার্ম ক্যান্সেল। এখান থেকে কুক ফার্স্ট নামে অপশন চাপলে কিন্তু এখানে রাইস নামে অপশন চলে আসবে, দেখাচ্ছে এখানে। এখানে চাপলে কিন্তু দেখতে পাচ্ছেন যে রাইস অপশনটা চালু হয়ে গেছে। এখন কিন্তু এটা আপনার রাউন্ড হয়ে ঘুরছে। সো যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, ভাত হয়ে যাবে, তখন এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটা যদি ক্যান্সেল করতে চাই তাহলে এখানে ওয়ান ক্যান্সেল চাপলে অফ হয়ে যাবে। আমি অফ করে রাখছি, তারপর কথাগুলো বলছে। 1 বছর আগে যখন এই রাইস কুকার নিব না মাল্টি কুকার নিব, সেই ক্ষেত্রে আমার কাছে এটা খুব ভালো লাগলো যে নতুন একটা আইটেম আসছে বাজারে, সো আমি এটাকে ট্রাই করে দেখতে পারি। সো যখন কিনলাম তখন দেখলাম যে আসলে এটা দিয়ে সকল কাজই আমি খুব সহজে করতে পারি। আসলে অনেকেই বলেন যে তাপটা আসলে বেশি হয় না। আসলে আপনার আশাটা থাকে হচ্ছে আপনি ইন্ডাকশন চুলার মতন একদম সেম রান্না করবেন এই সাধারণ একটা বিষয় দিয়ে। আসলে ইন্ডাকশন চুলা আর এটা কিন্তু ভিন্ন জিনিস। এটার মধ্যে অনেক কিছু আসে, এক্সট্রা পাতিল পাচ্ছেন, উপরে একটা জার পাচ্ছেন যেটার মধ্যে আপনি সিদ্ধ করতে পারছেন। কিন্তু ইন্ডাকশন চুলার মধ্যে কিন্তু সেই জিনিসগুলো আসে না, শুধু চুলাটাই আসে, যেটার মধ্যে আপনি এক্সট্রা করে পাতিল কিনতে হয় এবং সেগুলোর দামও অনেকটা বেশি। সো আমি অনেক কমেন্ট পাই আসলে, আপনারা অনেক হতাশ হন। আসলে বুঝতে হবে যে আসলে কোন বিষয়গুলো দেখে আপনার কিনতে হবে, আপনার প্রয়োজন কোনটা। আপনি এইটার মধ্যে যদি রান্না করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা মিনিমাম সময় নিতে হবে, তাহলে আপনি রান্নাটা ঠিক মতন করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি ভালোভাবে এই রান্নাগুলো ঠিক মতন করতে পারবেন না। পরবর্তীতে খালি শুধু কমেন্টই করে যাবেন এবং আপনি কেনার পরে এই সকল ভিডিও দেখেন না। আপনি অবশ্যই এগুলো কেনার আগে আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে। যেই প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা কিন্তু আরো অনেকেই রিভিউ করে, সো সেই সকল রিভিউগুলোর নিচের দিকে কমেন্ট থাকে। কমেন্টের মধ্যে ভালো খারাপ অনেক তথ্য দেওয়া থাকে, অনেকে কমেন্ট করে, অনেকে কিনেছে, সো সেগুলো আপনাকে চেক করতে হবে। একজন রিভিউয়ারের ভিডিও দেখে আপনি সরাসরি কিনে ফেললেন, পরবর্তীতে কিন্তু আপনি ঝুঁকিতে পড়বেন, বিপদে পড়বেন, আপনার কষ্টে অর্জিত টাকা কিন্তু নষ্ট হতে পারে। সো আমার কাছে মনে হয় যে আসলে এটা কেমন, আমার কাছে যদি রেটিং দিতে বলেন আপনারা, তাহলে আমি 1 বছরের বেশি সময়, প্রায় 1.5 বছর ধরে ব্যবহার করছি। আসলে আমার কাছে দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ইন্ডাকশন চুলা, একটা হচ্ছে আপনার এখানে আমার মাল্টি কুকার। সো সেইটা দুইটা কিন্তু আমি ব্যবহার করতে পারছি। সেক্ষেত্রে আমি যে কাজটা করি, এটার মধ্যে আমি আমার সময় যখন থাকে তখন আমি অনেক কিছু সিদ্ধ দিতে পারি। এছাড়া অনেক কিছু আছে যেগুলো ভাত রান্না করতে পারে, খিচুড়ি রান্না করতে পারে। আর যে সকল তরকারিগুলো আছে সেগুলো কিন্তু এটা রান্না করা যায়। রান্না করা যায় না এমনটা না, রান্না করি ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে এটার মধ্যে যে বিষয়গুলো আমার খেয়াল থাকে সেগুলো হচ্ছে একটু সময় নেই। যখন আমার হাতে সময় থাকে তখন কিন্তু আমি এটাকে ব্যবহার করি। আপনাকে আমি একটা কথাই বলবো যে আসলে দুই জিনিস, একটা হচ্ছে ইন্ডাকশন চুলা, একটা হচ্ছে মাল্টি কুকার। সো আপনি মাল্টি কুকারকে সবসময় রাইস কুকারের সাথে তুলনা করবেন। 40 মিনিট 50 মিনিট কিন্তু অটোমেটিক চলছে, তারপরে আপনার কোনো চিন্তা নেই, অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। সো সেই সকল দিকগুলো আপনাকে দেখতে হবে। আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো প্রোডাক্ট। সো সেই ক্ষেত্রে আশা করেন যে আসলে ইন্ডাকশন চুলার মতনই আপনি সবকিছু করবেন, মাছ ভাজি অন্যান্য কিছু করবেন, তাহলে আপনি এটা না নেওয়াই ভালো হবে। আমার কাছে মনে হয় যে আসলে এই প্রোডাক্টটা আসলে যাদের হাতে সময় আছে তারা কিন্তু এটা নিতে পারেন, কারণ হচ্ছে কিছুটা সময় বেশি লাগে। আমি এটা স্বীকার করব, কারণ হচ্ছে আমি যেহেতু দীর্ঘদিন যাবত এটাকে ব্যবহার করছি, ব্যবহার করার ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে কিছুটা সময় এটা নেয়। যে সময়টা একটা জিনিস আপনি খুব দ্রুত গ্যাসের চুলার মতো ব্যবহার করবেন, সেটা যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওই ইন্ডাকশন চুলা নিতে হবে, অথবা আপনাকে একটা গ্যাসের চুলা নিতে হবে। যে কোনো প্রোডাক্ট, শুধু এটা না, কেনার ক্ষেত্রে অবশ্যই আগে থেকে দেখতে হবে যে আসলে এই প্রোডাক্টটা অনেকে কিনেছে, সেই ক্ষেত্রে রিভিউয়ার কেমন কথা বলেছে সেটা তো দেখবেনই। এবং সেখানে কমেন্ট বক্সের মধ্যে কিন্তু অনেক ভালো খারাপ কমেন্ট থাকে, সেই কমেন্টগুলোকে আপনাকে অবশ্যই পড়তে হবে। পরে দেখবেন যে আসলে সেক্ষেত্রে আসলে গ্রাহক এই প্রোডাক্ট কিনে আসলে কতটুকু স্যাটিসফাইড, কতটুকু ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করছে, সেগুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে ভাই। শুধু কেনার পরে আফসোস করার কোনো মানে নেই। আসলে আমি আবার পুনরায় ভিডিওটা দিলাম কেন, আসলে অনেকেই দেখলাম যে কমেন্ট করছেন যে আসলে এটা ভালো না বা অন্যরকম। সো যদিও এটা স্পন্সর ভিডিও না, তবে আমি ব্যবহার করছি, ব্যবহার করার পরে তো আমি কোনো কিছু খারাপ পাই নাই। আসলে খারাপ পাইলে তো অবশ্যই এটাকে বলতাম। যে বিষয়গুলো আসে এটা হচ্ছে একটু সময় নেই, সময় তো নিবেই, যেহেতু এটা ইন্ডাকশন চলে না বা গ্যাসের চলে না, সেই ক্ষেত্রে আসলে রান্নার সাথে সাথে যেমন গ্যাসের চুলায় খুব দ্রুত গরম হয়ে যায়, তারপরে আপনার ইন্ডাকশন চুলায় খুব দ্রুত গরম হয়ে যায়, গরম হওয়ার পরে দ্রুত কিন্তু রান্না হয়। সো সেই ক্ষেত্রে এটা কিন্তু ওইটার সাথে এটা পেরে উঠবে না। সো সবসময় এই বিষয়টাই বলবো যে আসলে আপনি মিলাতে যাবেন না ওইটার সাথে।
ইন্ডাকশন চুলার সাথে কখনো মাল্টি কুকার মিলাতে যাবেন না। আপনি এটা রাইস কুকারের সাথে, ভালো মানের রাইস কুকারের সাথে মিলাতে পারেন, দেখবেন যে আসলে দুইটা প্রোডাক্টের সাথে কিন্তু এটা অনেকটাই বেস্ট হিসাবে আমি বলবো। সো প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেলেছি আসলে। আপনারা অনেকেই প্রশ্ন করেন, সো আমি মনে করেছি যে আসলে এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। সেজন্য অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বিভিন্ন তথ্য আপনি সংগ্রহ করবেন, তারপর যাচাই বাছাই করবেন। এরপরে কষ্ট অর্জিত টাকা আপনি খরচ করবেন কিনা সেজন্য 100 বার ভাববেন, তারপর একটা প্রোডাক্ট কিনবেন। তাহলে আপনি দেখবেন যে আপনার কাজের পারপাসে যদি নেন, আসলে আপনার প্রয়োজনটা কি সেইটা যদি আপনি মেনটেন করে নেন, তাহলে আপনি কখনোই ঠকবেন না। আসলে এটা দিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আসলে মাছ ভাজা করা যায় কিনা। হ্যাঁ, মাছ ভাজা করা যায়, তবে সময় লাগে একটু বেশি, সেটার ধরনটাও ভিন্ন রকম। এছাড়া আপনার অন্যান্য যে তরকারিগুলো রান্না করতে চান, সেগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না করা যায়। সেক্ষেত্রে আমি কোনো ডিফল্ট কোনো সমস্যা আমি পাইনি। সো সেজন্য এটা রিকমেন্ডেড করাই যায়। বিশনের যেহেতু প্রোডাক্ট, আশা করি এই প্রোডাক্টটা আসলে দীর্ঘদিন যাবতই মার্কেটে আছে। সো এখন পর্যন্ত এটা চলছে, অনেকেই নিয়েছেন, দামটা একটু কমে এসেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।